খুশবু খুশবু। মিস্টার হাবিব, শাকিলের ভাইয়ের খোঁজে আপনার যাওয়ার কোনো দরকার নেই। শাকিলকে কোনো সুযোগ দেওয়ার পক্ষে আমি নই। কিন্তু শাকিলের মধ্যে আমি একটা বদল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে সে তার পাপের জন্য অনুতপ্ত। যদি তাই হয় আর শাকিল তার ভাইয়ের সাথে দেখা করতেই চায়, তাহলে আমার মনে হয় তার একটা সুযোগ দেওয়া উচিত। এই খুশবু মেয়েটা আসলে কে? জি ম্যাডাম, সে হচ্ছে সুপারভাইজার আর ওই রিশাদ স্যারের বউ। আপনাকে তো আগেই বলছিলাম। এই পরিচয়টা তো সবাই জানে, যেটা জানে না সেটা বলেন। পরিশ্রম করলাম শুলা না, লাভ হইল না একা নাও। কিরে অমজুরে রাখলি কে? ভেঙে দেবো তো। খুশি, কি হয়েছে রে মা? কই আম্মা, কিছু না তো। কি হইব? এদিকে আয়, আয় বয় এখানে বয় বয়। মুখটা এরকম আন্দার করে রাখছিস কেন? হ্যাঁ, আচ্ছা একটা তোর মোবাইল দিয়ে ভিডিও কর দেখি। ওই যে আগে যেমন ভিডিও করতি না, বাপ মারে সাহায্য করা, এরকম একটা কিছু। হ্যাঁ, আজকে তো তুই অনেক সাহায্য করছিস। দে আমার এই মোবাইলটা দে, আমি ধরি। লাগবো না। আচ্ছা ঠিক আছে, এই আমি আতর বানাবো আর তুই গোপনে ভিডিও করবি, ঠিক আছে? তারপরে ওই সামনে দাঁড়ায় কবি, দর্শক এই যে দেখেন আমার বাবা দিন রাত খাটাখাটি করে আতর বানায়, কিন্তু সেই আতর কেউ কিনে না। কি রে, কি হলো তোর? তোর আব্বার কথায় কষ্ট পাইছস? না আম্মা, আমার কি জানি হয়েছে ইদানিং। এই ভালো লাগে আবার একটু পর খারাপ লাগে, কেন হয় জানি না। ঠিক বয়সে বিয়ে না হইলে এই সমস্ত সমস্যায় পড়তে হয় মাইয়াকে। ঠিকই কইছ, ঘনে ঘনে হাসি কান্না তার এমনি এমনি আসে না। হ্যাঁ আলম ভাই। কি আপনি বাসার বাইরে আসছেন? আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। আম্মা, হাসপাতালে একটা টিফিন বাটি ফালা রেখে আসছিলাম। আলম ভাই আসছে ওটা দিতে বাইরে। আমি যাই। আচ্ছা যা। মাম্মি, তা তুমি ডেকেছো আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, বস। ফ্যাক্টরিকে নিয়ে কি ভাবলি? আমাকে তো কিছুই জানালি না। আমি ওই পড়ে যাওয়া ফ্যাক্টরিটাই ঠিকঠাক করে নিতে চাচ্ছি, অ্যান্ড অলরেডি কয়েকটা কনস্ট্রাকশন কোম্পানির সাথে কথাও বলেছি। ডিসিশনটা কি ভালো হলো? মানে কত টাকা লাগতে পারে, কোনো বাজেট করেছিস? বাজেট বেশ ভালোই লাগবে, কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোর আর তিনতলার বেশিরভাগ অংশই তো পুড়ে গেছে। তার সাথে এবার আগুন নিভানোর জিনিসপত্র কিনতে হইব। সবই ঠিক আছে, কিন্তু এত টাকা আসবে কোত্থেকে? মাম্মি, আমি আপাতত ব্যাংক থেকে লোন নিয়ে এই ব্যাপারটা সামাল দিতে চাচ্ছি। মাসে মাসে যদি ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দেই তাহলে খুব একটা প্রেশারও হওয়ার কথা না। এটা ছাড়া আসলে টাকা জোগাড় করার আর কোনো উপায়ও নেই। কিন্তু ব্যাংক লোনটা কেন দেবে? আমাদের ফ্যাক্টরির এখন যা অবস্থা, কোন ব্যাংক আমাদেরকে লোন দেবে বল? কি হলো? নিজেরা নিজেরা ভাবলে হবে? বলো, ব্যাংক কিভাবে ম্যানেজ হবে?
মাম্মি, এই বাড়িটা বন্ধক রাখতে যাচ্ছি। কি? অসম্ভব। না 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 না, এটা কোনো কাজের কথা না। যে বাড়িতে আমরা থাকি সেটা বন্ধক? না না না। আসতে পারি? হ্যাঁ, দেখছেন আমি কত মন ভোলা, বাড়িটারে হাসপাতালে রেখেছি, আর এদিকে পুরো ঘর তন্ন করে খুঁজতেছি আমি আর আম্মায়। খালি বাটি, আমরা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এক জায়গায় রাখি আর খুঁজি অন্য জায়গায়। কোন জিনিসের কথা কইতেছেন আপনি? কিছু না, খালি বাটি দিতে হয় না তাই। কি আনছেন আপনি আবার? আপনি নিজেই দেখেন। শিউলি ফুল? আমার শিউলি ফুল অনেক পছন্দ। আপনি এতদিন ধরে আমার জন্য এত কিছু করলেন, কি নিয়েও বুঝতে না পেরে ফুল নিয়ে আসছে। শিউলি যে আপনার পছন্দের ফুল, চাই না খুশি হইল। আমিও অনেক খুশি হয়েছি, জীবনে এই প্রথম কেউ আমার ফুল দিল। ভিডিও করবেন না এটা? সবকিছু ভিডিও করতে হয় না। এতদিনে আমি একটা জিনিস শিখছি, কিছু জিনিস নিজের জন্য লুকায়ও রাখতে হয়। খালি আমার জীবনে এমন কিছু নেই। আলম ভাই, আপনি কান্না করতেছেন কেন? চোখ মুছেন। আমি আপনার প্রথম দেখেই বুঝতে পারছিলাম আপনি বাইরে দিয়ে যতই শক্ত হন, ভিতর দিয়ে একদম ডাবের শ্বাসের মতো নরম সাদা। আমার কথা বাদ দিন। আপনার জন্য একটা পাত্র দেখছি, আমার পরিচিত গোমর খারাপ। এই যে দেখ দেখ, না না, আমি একটা মাইয়া দেখছি আপনার লেখা, খুব সুন্দর। আমার লগে পার্লারে কাম করে এক লগে। মায়াটা কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমি রাজি। কিন্তু এই মাইয়া এখন বিয়ে শাদী করবো না। কিন্তু এখন বুঝতে পারছি সে তো এখনো আমার বিয়ের ব্যাপারটা মানতে পারে নাই, আমার উপর রাগ হয়ে আছে। আর এমন মানুষের উপর দুর্বল হওয়া ঠিক না। ভালো থাকেন, আসি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাকে আপনারা চিনবেন না, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এইভাবে চলে আসার জন্য প্রথমেই সরি বলে দিচ্ছি। আমি আরমান খান, একজন গার্মেন্টস ব্যবসায়ী। আরমান খান? আপনার নামটা তো এর আগে শুনেছি বলে মনে পড়ছে না। মিসেস সঞ্জিদা, আমাকে না চেনারই কথা। আমি আপনাদের মতো এত বড় ফ্যাক্টরির মালিক নই, তবে কয়েকটা ফ্যাক্টরিতে আমার শেয়ার আছে। এই যে ওরিয়েন্টাল, পশ অ্যান্ড জোনস, ম্যারিয়েট, বিডিএল। ও, এগুলো তো ডেনিম এক্সপোর্টে খুবই ভালো করছে। নাইস টু মিট ইউ মিস্টার খান। মিসেস খানের পর এখন আসলো মিস্টার খান। কে এই লোক? মিসেস খানের কিছু হয় নাকি? আরমান সাহেব, বুঝতেই তো পারছেন আমাদের
বাড়ির অবস্থা, আমাদের সকলের মনের অবস্থাও একই রকম, এলোমেলো। সেজন্যই তো না এসে পারলাম না। ওয়ার্কারদের আপনাদের বাড়িতে হামলার কথা শুনে আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে ভীষণভাবে মর্মাহত। খুশবু, বসে আছো কেন? গেস্ট এসছে না, নাস্তার ব্যবস্থা করো। না না, ধন্যবাদ। আমি আসলে বাইরে কিছু খাই না, মানে খেতে পারি না। মেপে মেপে ওষুধ খেতে হয় তো, তাই খাবারও মেপে মেপেই খেতে হয়। উনি খুশবু আমার ছেলে রিশাদের স্ত্রী। আর আমি ফ্যাক্টরির একজন সুপারভাইজারও। ওকে, আমি আপনাদের বেশি সময় নেব না। আসলে মিসেস খানের কাছে আপনাদের কথা শুনে। আবার মিসেস খান? এই মহিলা তো দেখছি সবার কাছে বলে বেড়াচ্ছে। আপনাদের দেখছি টাইটেলেও মিল আছে। মিসেস খান কি হন আপনার? না, কেউ না। আসলে উনি ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করেন তো, আমার ফ্যাক্টরিতে প্রায় আসে, সেজন্য একটু ভালো সম্পর্ক রাখতে হয় আর কি। মিসেস খানের মতো মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা যায়? ওনার জন্য গত কয়েকটা দিন আমাদের দুঃস্বপ্নের মতো কাটছে। মিসেস খান আপনাকে আর কি কি বলেছে? না, বলেছে রিশাদ সাহেব ওনার কাছে গিয়েছিল আপনাদের ফ্যাক্টরির শেয়ার বিক্রি করার জন্য। মানে আপনারা যদি শেয়ার বিক্রি করতে চান, আমি কিনতে ইন্টারেস্টেড আছি। মিসেস খানের কাছে শেয়ার বিক্রি করতে যাওয়ার উদ্দেশ্যটা অবশ্য ডিফারেন্ট ছিল। কি উদ্দেশ্য? মিসেস খানের সাথে সুসম্পর্ক গড়ে তোলা? আসলে এই মুহূর্তে আমাদের ফ্যাক্টরিটাকে দাঁড় করানোর জন্য একটা বড় রকমের ইনভেস্টমেন্ট দরকার। কিন্তু সেটা ফ্যাক্টরি শেয়ার বিক্রি করে আনতে চাই না মাম্মি। মিসেস খানকে শেয়ার বিক্রির অফারটা দেওয়া আমাদের ভুল ছিল, অ্যান্ড তার থেকেও বড় ভুল ছিল এই ডিসিশনটা নেওয়ার আগে খুলবুর সাথে ডিসকাস না করা। মিস্টার খান, আপাতত আমরা ক্রাইসিসটা মেটানোর জন্য ব্যাংক লোন নেওয়ার চেষ্টা করছি, বাট ইটস সো কাইন্ড অফ ইউ, আপনি নিজ থেকেই অফারটা করলেন আমাদেরকে। কিন্তু উনি যখন অফারটা এনেছেন তাহলে আমি যেটা বলার বলে দিয়েছি। সি ইউ মিস্টার খান। ম্যাডাম, রিশাদের বয়স কম, দেখবেন সময় হলে বুঝতে পারবে ওর সিদ্ধান্তটা ভুল ছিল। আমি যখন গার্মেন্টস ব্যবসা শুরু করি তখন আমার বয়সও রিশাদের মতোই ছিল। তখন আপনার হাজব্যান্ড মিস্টার আশফাক চৌধুরী, ওনার স্ট্রাগলের কথা জেনেছি, সেখান থেকে শিখেছি। আপনি রিশাদের বাবাকে চিনতেন? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকেও জেনেছি। আপনি একজন সত্যিকারের রয়্যাল ফ্যামিলির সন্তান। আপনাকে দেখলেই আপনার আভিজাত্য বোঝা যায়। থ্যাংক ইউ। যোগাযোগ রাখবেন প্লিজ। জি অবশ্যই, আমি আপনার কার্ডটা দিয়ে যাই। যদি কখনো মনে হয় অবশ্যই আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন। চলুন। আরমান খান, এই লোকটাকে কোথায় যেন আমি দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কেন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
এই কে 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 আপনি? এই কি আপনি এভাবে হাসছেন কেন? আপনি ছেলে ঢুকলেন কিভাবে? আমার কোনো ছেলে ঢুকতে পারমিশন লাগে না। শুনলাম ভিআইপি ছেলে নাকি একজন মার্ডার কেসের আসামি আইছে, তাই দেখতে আসলাম। দাঁড়ায় আছেন কেন? বসেন। আরে আপনি আপনার পরিচয় দিচ্ছেন না কেন? আমি তো এখন গার্ডকে রাখবো। এই গার্ড! এই আপনি ইংলিশ টিউটরে চিনেন না? এই আপনার কি মনে হয় আমি কি স্কুলে পড়া বাচ্চা ছেলে? হ্যাঁ, কোথাকার কোন টিচারকে আমি মনে রাখবো? পত্রিকায় টেলিভিশনে কোথাও দেখেন নাই? গত বছর পুরো গ্যাং আর অস্ত্র সহ একজন ধরা পড়ছিল, দেখেন নাই? ও মাই গড, আপনি সেই ইংলিশ টিটো, মানে ওই সে আন্ডারওয়ার্ল্ডের ডন? হ্যাঁ, আমি 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 পত্রিকায় দেখেছি। আমি তো ভেবেছি ভাবছেন লোকটা অনেক বড় ডেয়ারিং। হ না, আমি ভেবেছি এত বড় গ্যাংস্টারের নাম ইংলিশ টিটো কেন? তাইলে শুনেন, আমার বউরে আমি খুব ভালোবাসতাম। আমার সাথে বেইমানি করে এক ইংলিশ টিচারের লগে বাইয়া গেছে। আমার খুব রাগ হইছে। হ্যাঁ, ও ভেঙে গেলে তো রাগ হওয়ারই কথা। আরে মিয়া, বউর উপর রাগ হয় নাই, রাগ হয়েছে ওই ইংলিশ টিচারের উপর। সেদিন যদি আমি ইংলিশ জানতাম, আমার বউ আমার ছেড়ে ভাইয়া যাইতো না। মাথা মোটা কোথাকার। হ্যাঁ কইলেন? না না না, কিছু না। তারপর কি আপনার বউকে আপনি খুঁজে পাননি? পাইছিলাম, দুইটারই। টিচারের জায়গায় দাঁড়িয়েই গলা টিপটা মেরে ফেলাইছি। মুখ দিয়ে অনেক ইংরেজি বলবার চাইছিল, জন্মের মতো অফ করে দিছি। তারপরে থেকেই দুইটা একটা ইংরেজি বলার চেষ্টা করি। হ্যালো, নাইস টু বি নাইস টু মিট ইউ, তাই তো? বুঝতে পেরেছি, মানে আপনার ইংরেজি বলতে গেলেই আটকে যায়, তারপর কেউ শুধরে দিলে আপনি আবার অনর্গল বলতে পারেন, তাই তো? ঠিক, একদম ঠিক ধরেছেন। আপনার ব্যাপারে আমি খোঁজ নিয়ে আসছি। তিতলি মির্জার মার্ডার কেস থেকে আপনি ছাড়া পাবেন না। ইন কেস আই হেল্প ইউ। হ্যাঁ, আপনি হেল্প করলে আমি ছাড়া পাবো। আপনি নিজে জেল থেকে বেরোচ্ছেন না কেন? বড় জেলখানায় থাকার চেয়ে ছোট জেলখানায় থাকা অনেক ভালো। সেটা আপনি বুঝবেন না। আপনি এখানে থাকেন, টিটো ভাইকে রাগানোটা একদম ঠিক হবে না। বরং জেল থেকে ছাড়া পাওয়ার জন্য ওনাকে আবার রিকোয়েস্ট করতে হবে। মা আমার মুরব্বী, উনি অবশ্যই আমার থেকে ভালো জানেন, আর আমি ওনার থেকে শেখার চেষ্টা করতেছি কোনটা ওনার পছন্দ কোনটা অপছন্দ। আর উনি থাকতে সব কিছুতে আমার মত দেওয়াটাও তো জরুরি না। তুমি মাম্মির কথায় মন খারাপ করেছো ঠিকই, কিন্তু স্বীকার করতে চাচ্ছ না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুব চালাক হচ্ছে রিশাদের বউ। তুমি খুশবুর কথা বলছো? রাইট, মেয়েটা খুব ইনস্ট্রিকটিভ। মানে ঘটনা কি হতে চলেছে খুব দ্রুত টের পেয়ে যায় এবং সামলেও নেয়।